গরমের রেজাল্টেই 13 ঘন্টা 28 মিনিট করে উড়িয়েছিলাম আমি পায়রা। যে ফার্স্ট হয়েছিল তার 41 মিনিট উড়েছিল। 2025-26 যে ট্রফিগুলো জিতেছে, শীতের ট্রফি পায়রা ওড়ে 13 ঘন্টা, ভুল বললাম, 11 ঘন্টা 56-57তে পায়রা নামে আমার। আমাদের এরিয়ায় সব থেকে বেশি ট্রফি, বেশি পজিশন আমারই ছিল। লাম্বাডি পেয়ারের শখ। এগুলো সব ব্রিডিং পেয়ার, এদের বাচ্চা কাচ্চা এতক্ষণ দেখিয়েছি। দেখো দেখো, নটটা পিলাঙ্কা, মাদিটা কালাঙ্কা, আন্দ্রা। পেন্সিল ঠ্যাং দেখো, পুরো মুরগির ঠ্যাংয়ের মতন বড় বড় লম্বা লম্বা ঠ্যাং। সুপার কোয়ালিটির পেয়ার, আন্দ্রা নাসল। 6 সিজন ম্যাচে ছিল, 6 সিজন সবার শেষে নেমেছে। ফুলসিরা সেম পেয়ার, দুটো আন্দ্রা বাচ্চা, দুটো আলাদা আলাদা বা আমার বাচ্চা। 2026-এর রেজাল্ট দেবে এরাই, 100 টাকাওয়ালা দেবে, ঠিক আছে। দেখো বাচ্চাগুলোর স্ট্যান্ডিং দেখো। নমস্কার বন্ধুরা, আজকে আমি এসেছি ব্যান্ডেল হুগলি, মানে ব্যান্ডেলের একটি স্টেশন আগে পড়ে হুগলি স্টেশন। যার বাড়িতে এসেছি, যার বাড়ির লফটে দাঁড়িয়ে আছি এখন, তিনি হচ্ছে বিট্টু মজুমদার। কোনো ছোটোখাটো পায়রা প্রেমিক নয়, রীতিমতো টুর্নামেন্ট খেলেন, প্রচুর প্রাইজও রয়েছে, প্রাইজগুলো পেছনে সাজানো রয়েছেন দেখতে পাচ্ছেন। তো চলুন আগে বিট্টুর সাথে দু এক কথা বলে নেবো, তারপরে আপনাদের পায়রা দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি বিট্টু মজুমদার। আমি কানাগড় হুগলিতে থাকি, ব্যান্ডেল। আমি মোটামুটি 8-10 বছর ধরে পায়রা পুষতাম। আমি নর্মাল দেশি পায়রা পুষতাম। তো তারপর এক দাদার সাথে পরিচয় হয়। দাদা বললো, যখন পায়রাই পুষবি দুটো পোষ, কিন্তু ভালো পোষ। তো তারপর থেকে আমি পায়রা এরকম উড়ানোর চিন্তাধারা, পায়রা নতুন পায়রা করার চেষ্টা করি। তো ধীরে ধীরে আমি পায়রা করি, অনেক পায়রা করেছি। তো আমার একটা রুলস আছে, আমি যদি পায়রা করি, আমার বাড়িতে এরকমই কোয়ালিটিফুল পায়রা রয়েছে, আমার দাদা পিঙ্কুদা দিয়েছে আমায়। তো সেই দাদার কাছ থেকে নেওয়া পায়রা আমার, যদি আমি 5টা বাচ্চা করি, আমি 4টে বাচ্চা ম্যাচে দিতে পারি, এরকম কোয়ালিটিফুল বাচ্চা হয়। আমি সেই ব্রিডার পায়রাগুলোকে শখ করাবো, কিছু যে পায়রাগুলো রেজাল্টের ভিতর ঢুকেছে সেই পায়রাগুলোকে শখ করাবো। আর সুকুমালদার কথা তো বাদই দাও, দাদার সাথে আমার পরিচয়ই হয়েছে আমার দাদার বাড়িতে গিয়ে। দাদার বাড়িতে ভিডিও করতে গেছিলে, তো তখন দাদার সাথে আমার পরিচয় হয়েছিল। আমিও ছিলাম, তখন দাদাকে বলেছিলাম যে দাদা আমি কিছু প্রাইজ মেরেছি, ট্রফিগুলো পাই, এখনও ট্রফি অনেক বাকি রয়েছে, সব ট্রফি পাইনি, ট্রফিগুলো পাই তো তারপর দাদাকে ডাকবো। তো আজকে সেই দিনটা চলে এসেছে, কিছু ট্রফি পেয়েছি, তাই দাদাকে ডেকেছি, চলো একসাথে শখ করি পায়রার। পায়রা দেখার আগে একটু বিট্টুর লফটা দেখবো। আর এই যে লফটে দেখুন কি সুন্দর করে সাজিয়েছে ট্রফিগুলো। এগুলো কিন্তু শুধু 2025-এর গরমের ট্রফি, 2026-এর ট্রফি এখনও পর্যন্ত বিট্টু হাতে পায়নি। এরিয়ার বেস্ট, ঠিক আছে, তো বেস্ট প্লেয়ার, আচ্ছা ঠিক আছে। এই অ্যাওয়ার্ডটা আমি পেয়েছিলাম এই 2025-এর গরমে। আমি মোটামুটি 5 দিন পায়রা উড়িয়েছি, 5 দিনই আমার পায়রার রেজাল্টের ভিতর আছে। আর আমাদের এরিয়ায় সব থেকে বেশি ট্রফি, বেশি পজিশন আমারই ছিল। সেই কারণে আমাদের ক্যাওটা পিজিয়ন লাভার্স গ্রুপ, মানে একটা ক্লাব আছে, খুব বড় ক্লাব, এই ক্লাব থেকে আমাকে এই বেস্ট এরিয়া দিয়েছিল। আচ্ছা, এরিয়া বেস্ট প্লেয়ার আমি ছিলাম। আচ্ছা এই ট্রফিটা যে দেখছি, এটা একটা মোটামুটি ধরে নিন 5 ফুটের হাইটের ট্রফি আছে। এটাও ক্যাওটা পিজিয়ন ক্লাব দিয়েই দিয়েছে। হ্যাঁ, এটা একটু দেখো, তোলো। এটা 4 ফুটের ওপর তো হবেই, বিশাল ভারী ট্রফি। দেখুন কত বড় ট্রফি জিতেছে। এই ট্রফিটাতে মালা পরিয়ে রেখেছে, সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এই ট্রফি দেখো, একটু দেখাও এটা কোথায়। ক্যাওটা পিজিয়ন লাভার্স, বিট্টু মজুমদার। আমি 5 নম্বর র্যাঙ্ক করেছিলাম, আর যে 4 নম্বর বা 3 নম্বর হয়েছিল ওই 2-1 মিনিটের জন্য ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল। আচ্ছা, তো গরমের রেজাল্টেই 13 ঘন্টা 28 মিনিট করে উড়িয়েছিলাম আমি পায়রা। যে ফার্স্ট হয়েছিল তার 41 মিনিট উড়েছিল। আচ্ছা, তো এইগুলো একটু হালকা করে দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার 26 ঘন্টা 56 মিনিট দু পায়রা, মানে 13 ঘন্টা করে, 13 ঘন্টা প্লাস, ওই সেম। এটাও সেমই তাই। এই দেখুন, এটা থার্ড পজিশন ছিল, এটাও থার্ড পজিশন। একটা শীতের ট্রফি দেখাই, এটা শীতের ট্রফি। ভরিয়ালাও একটা খেলা আমাদের লোকাল ক্লাব থেকে ছেড়েছিল। আচ্ছা, তো তখন সেই খেলাটায় অংশগ্রহণ করেছিলাম আমি। সেই বছর একটাই খেলা খেলতে পেরেছিলাম, আমার মা মারা গেছিলো। তো সেই কারণে আমি সবার লাস্ট খেলা চেষ্টা করেছিলাম, নর্মাল পায়রা ছাড়ছিলাম। তো মাঝে মধ্যে যা ছাড়া হচ্ছিলো, মানে মা মারা যাওয়ার 1 মাসের মধ্যে পায়রা রেডি করে সেই পায়রা দিয়ে প্রাইজ মারা আমার এটা, ঠিক আছে। তখন পায়রা ওড়ে 13 ঘন্টা, ভুল বললাম, 11 ঘন্টা 56-57তে পায়রা নামে আমার। ভরি এলাও খেলা ছিল, পায়রা ডেকে নামানো। আমি ভরি খুলেছিলাম 2 মিনিট আগে, পায়রা 2 ডাকে পায়রা বাড়িতে নেমে গেছে। এরকম কোয়ালিটিফুল, মানে এরকমভাবে ট্রেনিংটা করেছিলাম 1 মাসের মধ্যে। আচ্ছা,
ফার্স্ট দেখতেই পাচ্ছেন যে এই 2025-এই শুধু ট্রফি, এগুলো 2026 এখনো পাইনি। তাও লকটা একটুখানি 26-এ হালকা- অনেক রেজাল্ট আছে, শীতের মোটামুটি 3-4টে রেজাল্ট আছে, আচ্ছা, সেগুলো 2-1 মিনিটের রেজাল্ট। হ্যাঁ এরকম। এই আমার মাদি প্লেয়ার, এদিকে আমার মেল প্লেয়ার। নর্মাল ঘর এটা। নর্মাদির ঘর, এখানে সব প্লেয়াররাই থাকে, আচ্ছা। যারা ওড়ে তারাই থাকে। তারা থাকে। তারা বয়স, আমি মোটামুটি পায়রা 2 বছর 3 বছর টানা উড়াই, তারপরে সে পায়রাটাকে ব্রিডিংয়ে ফেলি। আমি উড়াই, এটা বলছি, আমি কিন্তু পায়রা উড়াই। আমি পায়রা এরকম শখে পায়রা পুষি না। আমার পায়রা রেগুলার টাইমিং করে। এরকমও দিন আছে আমি পরস্পর 4 দিন 5 দিন পরস্পর পার ডে ছেড়েছি, পার ডে 5 ঘন্টা 6 ঘন্টা নর্মালি উড়ে আসছে। এমনও কি এই শীতে মানে ডে নাইটের জন্য ট্রেনিং করছিলাম, কিছু পায়রা আমি দেখাবো, যারা 14.5 ঘন্টা নর্মালি উড়ে এসছে, নর্মাল খাবার দাবার খেয়ে। এগুলো হয়তো বিশ্বাসের কথা না, আমি রাতে ট্রেনিংয়ের জন্য ছেড়েছিলাম। পায়রা ছেড়েছি 2টোর সময়, পায়রা নেমেছে মানে ভোর 3:30 পৌনে 4টে নাগাদ। প্রায় 12-14 ঘন্টার কাছাকাছি পায়রা উড়ে এসছে। 12 ঘন্টা পৌনে 4টে 4টে এরকম হবে। আমি 2টোই পায়রা ছেড়েছিলাম, তো 2টো দিয়ে 2টো হচ্ছে 12 ঘন্টা, তারপরে 3টে 13 ঘন্টায় 14 ঘন্টার কাছাকাছি পায়রা উড়ে এসছে নর্মালি। তাও ভরি খুলেছি, তাও তার মোটামুটি 2-3 ঘন্টা আগে 12টায় ভরি খোলা আছে। দিয়েই হচ্ছে ওর বুম, দেখুন মানে যে প্লেয়ারগুলো বেরায় তাদের বাবা মা এখানে থাকে, আমি এগুলোকেও শখ করাবো। এটা হচ্ছে ব্রিডিং এর রুম, নিচেও আছে খাঁচা দেয়। দাদা একটা মাদি পায়রার শখ করাই, রেজাল্ট করা মাদি, চোখের শখ করো। দানা দেখো, আচ্ছা, এই শীতে মোটামুটি টানা 2 মাস উঠছে। পরের কোয়ালিটি দেখলে হয়তো বুঝতে পারবে, কিন্তু টানার রেজাল্ট 8 ঘন্টা 9 ঘন্টা পার ডে, ছাড়লেই 8 ঘন্টা 9 ঘন্টার নিচে নামে না। এই পায়রাটা 14 ঘন্টা প্লাস উড়ে এসছে ডে নাইটের ট্রেনিংয়ের সময়। ফেদার, এই পাশের পালকটা দেখাই দিই একবার। লেজ এখনো সিল আছে, সিল যায়নি, ম্যাচে নেমেছিল, পুরো ক্রুজ ছাড়ছে। সবুজ মাদি, হ্যাঁ নর, সবুজ নয়, চোখের শখ করো। বাড়ির বাচ্চা এগুলো সবে, বাবা মা দেখাচ্ছি আমি পরে। পিটার বাইরের তো শখ করাবই। আচ্ছা, রেজাল্ট খাওয়া। এর বাবা মার আমি 2খানা বাচ্চা নিয়েছি, 2খানা বাচ্চার সেম রেজাল্ট। এই একটা আর একটা আমি দেখাচ্ছি, এরপরেই দেখাচ্ছি। এর বোন সেম রেজাল্ট, ওর বাজে মেরে পেছন ফাটিয়ে দিয়েছে, পটির জায়গা ফেটে গেছে, মানে উপর নিচ পুরো ফাটিয়ে ফেলেছে, লেজ ফাটিয়ে দিয়েছে। সেই পায়রা 11.5 ঘন্টা উড়ে এসছে সেই দিনও, দেখাচ্ছি আমি। ওর লেজ এখনও ফাটা, দেখলে হয়তো বুঝতে পারবে এর লেজ। এটা হচ্ছে দাদা, এর বোনকে আমি দেখাচ্ছি। বাহ, দেখো দাদা, ওর বোন, আগের যে নটটা দেখালাম সবুজ, ওর বোন এটা। এই পায়রাটাকে বাজে মেরে লেজ ফাটিয়ে দিয়েছিল ম্যাচের দিন, তা সত্ত্বেও পায়রাটা 11.5 ঘন্টা উড়ে তারপর নামে। 11.5 ঘন্টা মানে 12 ঘন্টার কাছাকাছি, 54 না 56-তে নেমেছিল। ক্যান্সেল হয়ে যায় পায়রা সেদিন আমার বাজের ভয়ে। মেরেছে পায়রাটা, বেঁচে বাড়ি এসছে, তাই এসে আবার সঙ্গে সঙ্গে বসেনি, এসে আসার পরে 3-4 ঘন্টা বাড়ির উপরে উড়েছে। এই পায়রাটা ডানা শখ করে। শান্ত হোক। বগল দেখেছো? ঠিক, লেজ কোনো চাপা না, এমনি লেজের। দাঁড়াও, পা। তোমাকে আর একটা পায়রা দেখাই, এটা আবার অন্য একটা জেনারেশন, সব কটা আলাদা আলাদা জেনারেশনের পায়রা দেখাচ্ছি। কালদুমের জেনারেশনের পায়রা, খুব নাম করেছে, গরমেও নাম করেছে, শীতেও নাম করেছে, বিভৎস রেজাল্টেড। ডানা দেখো, এই পাশের ডানা দেখো। এটাও তোমার মানে ম্যাচে ওরা? এই ম্যাচে ওরা, সব ম্যাচে ওরা পায়রাই দেখাচ্ছে, যে কটা পায়রা দেখাচ্ছে। আচ্ছা, লেজ, এই পায়রা ফেস অফ বিউটি, হেড শেপ দেখো। দেখো দাদা, আর একটা সবুজ মাদি পায়রা দেখাই। এটা হচ্ছে আগে যে সবুজ দুটো দেখালাম ওদের পিসি। পায়রার চোখ দেখো, পায়রার ডানা ক্যাচ করা আছে, কিন্তু এই পায়রাটাও আমার রেজাল্ট করা পায়রা। এর বোন ছিল আমার কাছে, ওর বোনটা কুয়াশায়
রিটার্ন করতে পারিনি, কুয়াশার দিন, মানে ঘুটঘুটে কুয়াশার, মানে এখান থেকে 10 ফুট দূরে কিছু দেখা যাচ্ছে না, ওরকম কুয়াশায় এই মাদিটা ওড়ে এই মাদিটা বাড়িতে নামে, আর বোনটা নামতে পারে না, পজিশন মেরে নামে। এই পায়রাটা আমার নর্মালি 11 ঘন্টা উড়ানো ছিল 2 বছর আগে, তারপর থেকে এখন রেখে দিয়েছি বাচ্চা করাই মাঝে মধ্যে। দেখো দাদা, এই দোবাসটার জেনারেশনের দাদা, দোবাসটার দাদা এটা সবুজ পায়রা, পিলাঙ্কা সবুজ, এরই বাচ্চা, মানে এরই ভাই হচ্ছে ওটা। দেখো এটা আন্ধ্রা পিলাঙ্কা সবুজ বাচ্চা, এটা ডানার শখ করে এবার এটা উড়ানো। এবার নতুন ম্যাচে, গরমের ম্যাচে যাবে, সেই প্ল্যানিং করা, মানে চওড়া চওড়া পর লেজ, এক পাত্তির লেজ। আমার তোমার কাছে আন্ধ্রাও আছে, মাদ্রাসিও আছে। মাদ্রাসিও আছে। প্রথমে যে কালদুম পায়রা দেখালাম, ওর দিদির মেয়ে। আচ্ছা, দেখো দিদির মেয়ে, ওর দিদিও রেজাল্ট করে, মানে ওর দিদি এই মুহূর্তে আমার ঘরে রাখা নেই, আমার একটা বন্ধুর কাছে রাখা আছে। ওর দিদির মেয়ে, ওর দিদি এবারে উড়েছে, ওর মেয়ে উড়েছে, এরকম এ উড়েছে, ওর মা উড়েছে একসাথে, আচ্ছা, সেম রেজাল্ট। এমন পায়রা পুষি না যে পায়রা যে 2 সিজন উড়ানোর পরে বিক্রি করে দিতে হবে। আমি জেনারেশন প্রথম থেকে চালিয়ে এসেছি, আমি, আমার দাদা। আচ্ছা, সফট পায়রা, সলিড পায়রা, মানে মাথা খারাপ। এই বাচ্চা মারাত্মক উঠছে, মারাত্মক কোয়ালিটি বাচ্চার। দেখো আচ্ছা, ছাড়া হয়েছে। আমার তো নেট ঘর করা নেই, তো এরকমভাবেই স্ট্যান্ডিং দেখা থাকে। দেখো পায়রা স্ট্যান্ডিং, যে চেনার সে এইখানে দেখেই বুঝে যাবে যে কি আছে কি নেই। সব কটা উড়ানো হয়। এইখানে যদি আমি এই কটা বাচ্চাকে রেডি করি, এই কটা বাচ্চাই ম্যাচে খেলবো আমি, এরকম পায়রা। যে 10টা রেডি করে দুটোর ম্যাচ খেলবো, এরকম প্লেয়ার আমি না, আর আমার পায়রাও এরকম না। দেখো দাদা, দুটো আন্ধ্রা বাচ্চা, দুটো আলাদা আলাদা আমার বাচ্চা, কেমন বাচ্চা দুটো শখ করে। এদের জোড়াগুলো ঘরে রয়েছে, আমি দুটো আলাদা আলাদা পেয়ারের দেখালাম, কেমন কোয়ালিটির বাচ্চা হয় সে তার জন্য। দেখো পায়রার ডানা, পায়রাটা ঝটপট ঝটপট করছে, তার জন্য এরকম হয়ে যাচ্ছে পরগুলো। দেখো পায়রার ডানা, পায়রার কোয়ালিটি। পায়রাগুলো খাঁচায় ছাড়ছে, এখন উঠছে রানিং, এগুলো রানিং বাচ্চা, এখন এই সবে খাওয়া ধরেছে, বাড়ি চিনছে। আচ্ছা। এই বাচ্চাটার একটা গল্প আছে, এই বাচ্চাটা যখন সেটিং করি 3 দিন আমি খাঁচায় ভরে এর উপরে রেখেছিলাম। রাখার পরে এই বাচ্চা একটা চিল এসেছিলো, পাশে চিল একটা উঠছিল, দেখে বাচ্চা ভয়ে উড়ে গেছে। প্রথম দিন বাইরে ছেড়েছি, প্রথম দিন, তার আগে 3 দিন আমি খাঁচায় রেখেছিলাম। পায়রাটা 4 দিন পরে বাড়িতে পা দিয়েছে, এরকম, মানে 4 দিনে এরকম বডিও ভাঙেনি সেরকম। 4 দিন পরে তো এসছে ঠিকই, কিন্তু তার বডিও ভাঙেনি যে 4 দিন, কিন্তু ও কোথাও কোনো পায়রাওয়ালা বাড়িতে বা কোথাও কোনো জায়গায় কোথাও পা মারেনি। এক পেয়ার লাম্বাটি বাচ্চা। কি হলো দেখো ওই বাহাতেরটা পিলাঙ্কা পড়ে গেছে, 2-1টা বাচ্চা পিলাঙ্কা আছে, লাম্বাটির বাচ্চাই। এটার লাম্বাটি চোখ। এদের দাদা দিদিরা বিশাল রেজাল্ট, গরমে 14 ঘন্টা ওভার খাওয়া এরা, মানে দাদা দিদিরা। আমি দেখাবো, পেয়ার বানিয়েছি, বাবা মাদের দেখাবো, অসুবিধা নেই, সলিড পেয়ার। দেখো আমি রেগদার চোখের যেটা আছে লাম্বাটি, এটা দেখাই। পায়রার চোখের রিং দেখো, আর পট্টি দেখো। বাচ্চা পায়রা কিন্তু ম্যাক্সিমাম 3 পর হবে। পায়রা নিজেই বলবে আমি কি আছি, বললাম না 3 পর। পায়রা ডানা দেখেছো কত চওড়া, বিভৎস চওড়া ডানা। বাচ্চা পায়রা, লেজ দেখো। ওই যে দুটো বললাম ঘরে রয়েছে, সেই দুটো বাচ্চা। দুটো পেয়ারে আলাদা আলাদা পেয়ারের বাচ্চা। দেখো এগুলো সবে বাড়ি চিনছে এখন, নতুন নতুন বাচ্চা। পায়রার কোয়ালিটি দেখো। এই পায়রাটা আমি একটু দেখাই, এর লেজটা, ডানাটা। নতুন বাচ্চা, 1 পর হবে হয়তো ম্যাক্সিমাম। পায়রাটা পায়রার ডানা দেখো, 1 পর হয়েছে, চওড়া দেখো পর। আচ্ছা,
এক পরের পায়রা, চওড়া দেখো পরগুলো মাঝখানে, লেজ। ওই পায়রাটা দেখাচ্ছি, কালপটিয়া বলে, ওই কালপটিয়া বাচ্চার মতন হবে হয়তো এটা। নাজরা, দেখো লেজ। এগুলো তোমার সামনের গরমের সৈনিক, তাই তো? হ্যাঁ, নতুন নতুন প্লেয়ার এটা। হ্যাঁ, নতুন। এই গরমের জন্য রেডি হবে। 2026-এর রেজাল্ট দেবে এরাই, 100 টাকাওয়ালা দেবে, ঠিক আছে? দেখো বাচ্চাগুলোর স্ট্যান্ডিং দেখো। 2026-এর প্লেয়ার। আরও আছে কিছু বড় পায়রাও রয়েছে, সব পায়রা ছাড়লে তো বোঝা যাবে না, কাউকে দেখা যাবে, খাঁচা ছোট আমার। হ্যাঁ, কোয়ালিটি ফুল বাচ্চা সব, সুপার কোয়ালিটি বাচ্চা স্ট্যান্ডিং। দেখো দাদা, এক পেয়ার লাম্বাটি ব্রিডিং পেয়ার, এটা আমার। এদের বাচ্চাই দেখালাম, যা বাচ্চা কাচ্চা দেখালাম, এখন যা দেখাবো এগুলো সব ব্রিডিং পেয়ার। এদের বাচ্চা কাচ্চা এতক্ষণ দেখিয়েছি, দেখো রেজাল্টেড, ফুল রেজাল্টেড পায়রা। পায়রার চোখের কোয়ালিটি, বডি স্ট্রাকচার দেখলে দেখো ভয় কাঁপছে এখন। ব্রিডিং পেয়ার, হেড শেপ, চোখ আরে কুরসে চলকা, চোখের কোয়ালিটি, বিশাল চওড়া ডানা, পর কাটা তাতেই দেখো কত পর। লেজ দেখো মারাত্মক, কিছু নেই, কাটা ছিল, মারাত্মক লেজ। পা দেখাই, মাদি দেখো, চোখের কোয়ালিটি দেখো মাদির। এটা কিন্তু লাম্বাটি, লাল না চোখ, রিং স্পষ্ট পুরো। ডানা টানে, টেনে খোলা যাচ্ছে না, এত টান ওর ডানায়। এই দেখো পালক ছাড়ছে না, এটা কাটা পালক। সফট বডি, সুন্দর বডির পায়রা, এক পাত্তি লেজ, সব বাচ্চা এক পাত্তি লেজ। পা দেখো কালার শুদ্ধ, জামনি বাঞ্জা বলে, ওই জামনি বাঞ্জা পায়রা, সুপার কোয়ালিটির পায়রা, মারাত্মক রেজাল্ট এই মাদির। আন্ধ্রা থেকে আসা ডাইরেক্ট, আন্ধ্রা লাম্বাডি। লাম্বাডি। দেখো লাম্বাডি পেয়ারের শখ। হ্যাঁ, দেখো দাদা পেয়ার দেখো, সুপার কোয়ালিটির পেয়ার, আন্ধ্রা নাসল। আচ্ছা, এটা আন্ধ্রা লাল ফুল। এটা লাল ফুল, এটা লালশিরাই, লালশিরা কালশিরা মিলিয়ে পড়ের বাচ্চা, আচ্ছা, সুপার কোয়ালিটির পায়রা। দেখো বগলের পর কি চওড়া চওড়া লম্বা লম্বা বগলের পর। চেপে ধর দুয়ার দিয়ে। মাদিটার ব্যাপারে আর কি বলবো, এই মাদিটা অন্ধ্রপ্রদেশে 14 ঘন্টা ওভার খাওয়া। এটা এই পায়রা অন্ধ্রপ্রদেশের 14 ঘন্টা, মানে অন্ধ্রপ্রদেশের গরম। দেখো হলুদ চোখ, রিং দেখো পায়ে, চোখের রিং। তোমার সব রেজাল্ট দেখে আনা? হ্যাঁ, রেজাল্ট দেখে আনা। আমি নাম করা লোকের কাছে দিয়ে পায়রা কিনি না, আমি সব গ্রামগঞ্জ থেকে পায়রা নিয়ে আসার চেষ্টা করি, কম পয়সায় হয়ে যায়। সত্যি কথা, আমার বাস্তব কথা, একটু কমে হয়ে যায়। যারা ডিলার তাদের কাছ থেকে পায়রা আমার কেনার না। এটা বাড়িতে উড়ে নেমেছে তখনই পায়রাটা বুকিং হয়ে গেছে আমার, যেদিন উড়ে নেমেছে 14 ঘন্টা ওভার খেয়ে নেমেছে গরমে। তখন এই পায়রাটা ছিল 5 পর 6 পর বয়স, 1 বছর পুরো টানা খাই, যে গরম আসলে 1 বছর হয়ে যাবে। মাদিটাই অন্ধ্রপ্রদেশের 14 ঘন্টা মারা,
নটার জিন্দগিতে ওড়েনি, এদের পেয়ারা মশলা মারাত্মক উঠছে রেজাল্ট, বাচ্চার কি খতরনাক রেজাল্ট। ভাইব্রেশন ভাইরাল। রে বাবার কি হয়, কিছু হয়নি। পাঙ্কিনের মতন করছে বাংলাদেশে। একজোড়া সাদা পায়রা, মাদিটা কালাঙ্কা আর এটা পিলাঙ্কা। দেখো নটটা পিলাঙ্কা, মাদিটা কালাঙ্কা। কালাঙ্কাটা চোখ দেখবে না মন খুশি হয়ে যাবে, এত সুন্দর রিং। চোখ লঙ্কাটা কালাঙ্কা। হ্যাঁ পুরো হালকা জর্চা চোখের পায়রা, পট্টি রিং, পায়রা শুধু নজর করে। আন্দ্রা পট্টি দেখেছো, পুরো হলুদ পট্টি, মনে হচ্ছে রং করে রেখেছে। দাঁড়া, থাকে না হাতে, থাকে না এই পায়রাগুলো। দাঁড়া 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 দাঁড়া, পাঞ্জা দেখো, দাঁড়াতে চাইছে। মাদিটার চোখের রিং দেখো শুধু, হেডসেপ আর চোখের রিং। রোদটা চলে গেছে, রোদ চলে গেছে, কালোই দেখাবে। কিন্তু বিভৎস সুন্দর চোখ, স্পষ্ট রিং। কোনো ভাই যদি মনে করে এসে দেখবে, আমি হাতে ধরে দেখাবো, ওর মন খুশি হয়ে যাবে। মাদিটা বিভৎস রেজাল্ট, জিন্দগিতে গরমে 10 ঘন্টার কমে নামেনি নর্মালি। এই মাদিটা পা ডানা খোলা যাচ্ছে না। ডান্ডায় কালাঙ্কা, তাই? কোনোভাবে থাকে না, পায়রা হাতে থাকতেই চায় না, লাভ দেয়। মাদিরা ওরে দুজনেই ডাকছে, বিভৎস গরম। মাদিটাও ডাকে। পায়রার কাটিং দেখেছো নোট পায়রাটা, পুরো পেন্সিল। ঠ্যাং দেখো, পুরো মুরগির ঠ্যাংয়ের মতন বড় বড় লম্বা লম্বা ঠ্যাং। হ্যাঁ দেখো দাদা, ম্যাড্রাস পায়রা, সুপার কোয়ালিটির, পুরনো ব্লাড লাইন, মারাত্মক রেজাল্ট। নটটার তো বাচ্চা 11 ঘন্টার নিচে নামে না। এই আমার 3 বছর ওরা টানা 3 বছর উড়েছে। 6 সিজন ম্যাচে ছিল, 6 সিজন সবার শেষে নেমেছে। সেই মাদির সাথে আমি সেই নরের পেয়ার বানিয়েছি। এবার প্রথমে মাদিটা দেখাই, শক্ত করে ধরিস। দেখুন মাদি, এই যে ট্রফির চ্যাম্পিয়ন, এটা পেছনের ট্রফির চ্যাম্পিয়ন এই মাদি। আচ্ছা, এর বোনও চ্যাম্পিয়ন, এর ভাইও চ্যাম্পিয়ন, সব চ্যাম্পিয়ন ঘরের পায়রা। এটা আমার বাড়ির চ্যাম্পিয়ন। এখনও ছাড়লে মনে হয় 8 ঘন্টার নিচে নামবে না, ওরে না কিন্তু রানিং। এখন ব্রিডার হয়ে গেছে। এই সবে 3 বছর বয়স পায়রাটার। এখন ফার্স্ট জোড়া বসিয়েছি আমি, আমার নিজের বসানো, নিজের কি দাদা বলেছিল এটা বসাতে, এখনও স্ট্যাম্প আছে। লেজ দেখো, পায়রাটা আমি ধরে রাখতে পারবো না, ফার্স্ট করে বেরিয়ে না যায়। পা দেখেছো, আমার বাড়ির বাচ্চা। এর বাবা মা এই মুহূর্তে নেই, মারা গেছে, কিন্তু মারাত্মক বাচ্চা দিয়ে গেছে আমার। ডনকে দেখাই, বাড়ির ডন। হ্যাঁ, এটা হচ্ছে ডন, নাম দেওয়া হয়েছে ডন। বাড়ির ডন। বয়স দেখো, নাকের গেজ দেখো, ঠোঁটের এখানে চামড়া বয়স্কদের মধ্যে ঝুলে গেছে, এখনো ডিম জমছে, এখনো বাচ্চা হচ্ছে, এখনো বাচ্চা রেজাল্ট করছে। এই চোখটা দেখো, ওই চোখটা দেখলে এই চোখটা দেখো, দুটো চোখ দু রকমের। সুপার নর, মানে নরের বাচ্চা 11 ঘন্টা সব থেকে কম রেজাল্ট। নর্মালি 14 ঘন্টা যেটা উড়েছে বললাম কালডুম, এইটা হচ্ছে মেন কালডুম। আমার বাড়ির কালডুম, কানাগড়ের কালডুম আমার কাছেই আছে। আর এই হচ্ছে রেজাল্ট, এরই রেজাল্ট। দেখো ডানা দেখো, বিভৎস রেজা, কাল পরা কালদম। যেই মাদি, মানে চোখ বন্ধ করে একটা মাদি লাগালেই হলো 11 ঘন্টা, যে কোনো মাদির যে কোনো মাদির সাথে জোড়া হয়ে যায় ওর। পায়রা এত সুন্দর পায়রা।
এখন লাগিয়েছি টপ মাদির সাথে, এখন এদের বাচ্চা নামবে কতক্ষণে জানি না আমি। এটা আমার বাড়ির ডন। দাঁড়াও, থাকছে না, কোনো মতে থাকতে চাইছে না। দেখো দাদা, কোনো মতে ধরে নিলাম। ফুলসিরা সেম পেয়ার, সেম বাচ্চা পরে, সলিড বাচ্চার উপরে 4 দিন পরে রিটার্ন এলো বললাম না বাচ্চা, এই এদের বাচ্চা, যে বাচ্চাটা দেখালাম তখন এদের বাচ্চা। কোয়ালিটি দেখো, আন্দ্রা ডানা দেখবে, ছাড়ছে না ডানা, কাটা ডানা দেখো, চওড়া দেখো ডানা। ডানা খোলা যাচ্ছে না। নর পায়রা দেখো, মাদিটা দেখো, আমার বাড়ির বাচ্চা। যে নটটা বললাম আজকে মারা গেছে, লাল ফুল, ওরই বাচ্চাটা। ওর দিদিও আজকে মারা গেছে, রেজাল্ট করা মাদি ছিল আমার। লেজ দেখো, বাচ্চা সব এরকম এক পাত্তি লেজ পড়ে সব। এর আবার পায়ে পর আছে, পায়ের কালারের মারাত্মক কালার, বাচ্চাবেলা থেকে পায়ের কালার সুন্দর। দেখো দাদা, তুলসিরা পেয়ার স্ট্যান্ডিং সব করে। আন্দ্রা ফুলসিরা, সলিড পেয়ার, সেম জোড়া। দেখো দাদা, মেন সবুজ গাছের গুড়ি। দাঁড়াও, এটা হচ্ছে গাছের গুড়ি সবুজের, কালোর মেন জোড়া। এটাই হচ্ছে দাদু, এটাই হচ্ছে বাবা, সব এটাই আমার দাদার জোড়া বানানো, পিঙ্কুদা। ছেড়ে পালিয়ে যাচ্ছে। উফ, এই যে সবুজের গাছ এখনো বাচ্চা খাওয়াচ্ছে। দেখো ডানা, দাদার দেয়া পায়রা সুপার। লোকে বলে 1 জেনারেশন 2 জেনারেশন, আমি 3 জেনারেশন ভেঙে রেজাল্ট বাড়িয়ে ফেলেছি। এর বাচ্চা যা উঠতে তার থেকে মানে কি বলে নাতিপুতি বেশি ওরে। দেখো দাদা, এক পেয়ার গিরিবাজ পাকিস্তানি টেডি পায়রা বলে। এদের বাচ্চা আমার কাছে সব থেকে কম 7 ঘন্টা প্লাস ওরে, সব থেকে বেশি 12 ঘন্টা প্লাস করে পায়রা নামতে পারে না আমার দেখা। হাওয়াতে কথা বলছি না, বাস্তবে কথা বলছি। দেখো মাদি পায়রার চোখ শক করে, পায়রার চোখের রিং দেখলে বুঝতে পারবে এটা কি আছে এর ভিতরে। সুপার কোয়ালিটির মাল, নরও সেরকম সুপার। এই পায়রাগুলো আমি উড়াচ্ছি, কিন্তু লোককে বলছি না আমি পায়রা উড়াচ্ছি। দেখো দাদা, নর পায়রাটা দেখো, ডানা দেখো। এটা হচ্ছে বিডার নর। হ্যাঁ, বাচ্চা কাচ্চা আছে, অনেক বাচ্চা আছে বাড়িতে, কোনো অসুবিধা নেই। এত পায়রা দেখানো এখন পসিবলও না, অনেক বাচ্চা আছে। বাচ্চা কাচ্চা যদি এদের বাচ্চা কাচ্চা কেউ চায় আরামসে আমি দিতে পারবো, কোনো অসুবিধা নেই, বাচ্চা রয়েছে অ্যাভেলেবেল মাঝে। এর পাটা দেখো, সুপার পেয়ার। টাকাটা কি করছে বলে হয়তো বোঝা যাচ্ছে না অত ভালো স্ট্যান্ডিংটা, মারাত্মক পেয়ার। এদের বাচ্চা সব থেকে কম হলেও 7 ঘন্টা মারে, বললাম না, দেখা পায় না। ক্যাট বাচ্চাগুলো 7 ঘন্টা করে উড়ে আসে, কারণ এই নটটার জেনারেশনে কেউ 7 ঘন্টার কমে নামেনি, কেউ নামেনি।
আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে তোমাদের। যদি এরকম ভিডিও আরও দেখতে চাও আমার বাড়িতে অন্তত একবার কমেন্ট করবে। আর যে এসে পায়রা হাতে ধরে শখ করতে চাও ওয়েলকাম, কোনো প্রবলেম নেই। দাদারও অনেক দূর থেকে এসছে আর দেরি হয়ে গেছে অনেকক্ষণ, লাইট চলেও গেছে অলরেডি। তো যদি কেউ কোনো ভাই দাদা গুরুজন কেউ যদি আমার বাড়িতে আসতে চাও ওয়েলকাম, কোনো প্রবলেম নেই। বাড়িতে আসো, পায়রা শখ করো। আমি পায়রা সেরকমভাবে বিক্রি করি না, ঠিক আছে? কেউ বলতে পারবে না আমি পায়রা খুব ভালোভাবে বিক্রি করি, মানে অনেক পায়রা বিক্রি করি। আমি সেলার না, আমি পায়রা পুষি, আমি পায়রা উড়াই। যদি কোনো ব্যক্তির দু একটা পায়রা লাগে আমি দিতে পারবো, কোনো অসুবিধা নেই। আর থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আরেকবার থ্যাংক ইউ।